হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরা আগের যে দুটো পার্টে আমরা আলোচনা করেছিলাম, বেশ কিছু পার্ট আমরা ভূগোলে নিচ্ছি। তা আজকে হচ্ছে ভূগোলের লাস্ট ক্লাস। আমরা আগের দিন এই 72 অর্থাৎ 71 পর্যন্ত আমরা সলভ করেছিলাম, এবং এই 72 আগের কোয়েশ্চেনটা তোমাকে বলেছিলাম কমেন্ট সেকশনে আনসার দিতে, যে স্থানীয় ভাষায় যার নাম সোহরা তাকে আমরা কি নামে জানি। তো সেক্ষেত্রে আমরা আনসার করব চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিকে আমরা সোহরা নামে চিনি। চেরাপুঞ্জি সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে চেরাপুঞ্জিটা রয়েছে ভারতে, যে মেঘালয় স্টেটের মধ্যে রয়েছে, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতে, যে প্রায় বলতে গেলে এক বছরে প্রায় 1550 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম না মেঘালয়? নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ হচ্ছে নামদাফা। তো অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর তাহলে এখন বলো যে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে এখন ভারতের মধ্যে টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো রয়েছে? টোটাল হচ্ছে 106টা রয়েছে ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন আসবো, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজরাজেশ্বর মন্দির রয়েছে কর্ণাটক না পান্ডো না তাঞ্জোর না আঙ্কর ভাট? এটা তাঞ্জোর রয়েছে রাজরাজেশ্বর মন্দির। আচ্ছা, মেনলি এটা মন্দিরটা তৈরি করেছিলেন ওই চোল বংশের শাসক ছিলেন প্রথম রাজরাজ, তিনি এটা তৈরি করেছিলেন তাঞ্জোরে রাজরাজেশ্বর মন্দির। পরবর্তী প্রশ্ন, মেট্টুর বাঁধটি কোন নদীর ওপর তৈরি? অপশন এ গোদাবরী, অপশন বি তাপ্তি, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি কাবেরী। মেট্টুর বাঁধ, এই মেট্টুর বাঁধটা রয়েছে অপশন ডি কাবেরী ওপর রয়েছে মেট্টুর বাঁধ। খুব গুরুত্বপূর্ণ মেট্টুর বাঁধ, এটা কাবেরীর ওপরে রয়েছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে জলসেচ করা হয়? জলাশয়, কূপ, নলকূপ না সেচ খাল? দক্ষিণ ভারতে সব থেকে বেশি পরিমাণে জমিতে জলসেচ করা হয় মেনলি এই জলাশয়ের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। তো অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে, মানে রবারের বাগান ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আছে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? অবশ্যই কেরালা হবে। কেরালাতে রয়েছে রবার একটা বড় বাগান রয়েছে, মানে মেনলি ভারতের যে রাজ্যে সব থেকে বেশি রবার চাষ হয় সেটা হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 78, ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রনের কারখানা সবচেয়ে বেশি আছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ না গোয়া? স্পঞ্জ আয়রন সব থেকে বেশি আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সম্পর্কে দু একটা কথা জানবো, যে অন্ধ্রপ্রদেশ রয়েছে ভাষার ভিত্তিতে তৈরি করা ভারতের প্রথম রাজ্য, এবং এই অন্ধ্রপ্রদেশে এখন বর্তমান ক্যাপিটাল কি? দ্য প্রেজেন্ট ক্যাপিটাল সিটি অফ অন্ধ্রপ্রদেশ স্টেট আনসার ইজ বিশাখাপত্তনম, যাকে আমরা বলি সিটি অফ ডেস্টিনি বলা হয়। এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ওয়াই.এস. জগনমোহন রেড্ডি, আর বর্তমান গভর্নর আছেন এস আব্দুল নাজির। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় সবচেয়ে বেশি স্তরায়ন থাকে? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা না উপপাতালিক শিলা? সব থেকে বেশি স্তর, অপশন বি হবে পাললিক শিলা। তাই পাললিক শিলাকে বলা হয় স্তরীভূত শিলা বলা হয়, আর আগ্নেয় শিলা হিসাবে কোনো স্তর দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া, বাহাদা, শট না ধান্দ? রাজস্থানের মরু অঞ্চলে যে লবণাক্ত হ্রদ তাকে ধান্দ বলা হয় ওখানকার ভাষায়। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? খাদার, পটজল, রেগুন না বোধ? কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক সয়েল বলা হয়, একেবারে রেগুর মৃত্তিকা নামে চিনি। রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা একই। তো এই কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল ভালো হয়? মেনলি ওই তুলো, এই ফসলটা কিন্তু খুব ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ, আর্দ্র পর্ণমোচী,
শুষ্ক পর্ণমোচী না পার্বত্য? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে যে বনভূমি দেখতে পাবো সেটা হচ্ছে চিরহরিত বনভূমি, মানে যে গাছের পাতা কোনোদিন ঝরবে না, আজীবন সবুজ থাকবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী হচ্ছে তাপ্তি, সোন, যমুনা না গন্ডক? অবশ্যই এক্ষেত্রে তাপ্তি আমরা আনসার করব, ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার তাপ্তি। পরবর্তী প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? চম্বল কাবেরী, মহানদী, গঙ্গা না যমুনা? যমুনার যে যমুনার উপনদী হয়েছে এই চম্বল, আর চম্বল হচ্ছে গঙ্গার উপনদী, মানে গঙ্গার যতগুলো উপনদী রয়েছে তার মধ্যে সব থেকে বড় উপনদী, দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা, সেক্ষেত্রে আনসার করব যমুনা। নেক্সট ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের। হর্নব্লেন্ড কোন জাতীয় শিলা? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, জৈব শিলা না কোয়ার্টজাইট? হর্নব্লেন্ড এটা হচ্ছে রূপান্তরিত শিলার মধ্যে পড়ে, তো অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর করব। পরবর্তী প্রশ্ন, যে ড্রামলিন দেখতে কেমন হয়? ড্রামলিন দেখতে হয় নৌকার মতো না উল্টানো নৌকার মতো না পিরামিডের মতো না প্রিজমের মতো? ড্রামলিন অর্ধেক নৌকা, মানে উল্টানো নৌকার মতো হবে, এটা উল্টানো নৌকার মতো, অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আকসাই চীন কি? হিমবাহ, গিরিপথ, উচ্চ মালভূমি না পর্বতমালা? আকসাই চীন যেটাকে আমরা বলি উচ্চ মালভূমি। পরবর্তী প্রশ্ন, হেলমন্দ কোন দেশের দীর্ঘতম নদী? পাকিস্তান, নেপাল, মায়ানমার না আফগানিস্তান? হেলমন্দ হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী, আপনার সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে হেলমন্দ। তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? হেলমন্দ, সেক্ষেত্রে এটা আনসার করতে পারি। পরবর্তী প্রশ্ন, ল্যাপ জাতির বাস কোথায়? ল্যাপ ইউরোপীয় তুন্দ্রা অঞ্চল, পূর্ব আফ্রিকা, ইউরোপীয় স্টেপ অঞ্চল আর দক্ষিণ আমেরিকা? ল্যাপ জাতি বাস করে আমাদের ইস্টার্ন আফ্রিকা, যেটা পূর্ব আফ্রিকা। আজকের লাস্ট প্রশ্ন, ত্রিঙ্কোমালি শহর কোন দেশে অবস্থিত? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা না মায়ানমার? ত্রিঙ্কোমালিতে রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে ত্রিঙ্কোমালি, তো একটা অড কোয়েশ্চেন পেয়ে কিন্তু। আজকে ভূগোলের টোটালি পার্ট শেষ, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশ মোস্ট অফ যে এমসিকিউগুলো হতে পারে সেও কিন্তু মেনলি আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসবো যে মানে যেটা পশ্চিমবঙ্গের যে ভূগোল, তার আমরা কিছু সায়েন্সের পার্ট আমরা নেক্সট দিন করে নেবো, তারপর আমরা ওই পশ্চিমবঙ্গের ভূগোলে ঢুকবো। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে লাইক করে দিও, বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। এরকম নতুন নতুন সিরিজের যে টপ এমসিকিউ যেগুলো হতে পারে সেই সমস্ত এমসিকিউগুলো আমরা আলোচনা করছি সামনে, যেহেতু একদম ফুড এসআই বাড়ির দোরগোড়ায় চলে এসছে, তো সেই সমস্ত পরীক্ষাও শুধু ফুড এসআই ওভারঅল যে পরীক্ষাগুলো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে এই সেশনগুলোর মধ্যে কিন্তু আনা হয়েছে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, অপরকে ভালো রেখো, আর খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো। চলো টাটা।